হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো আজকে ভিডিওটা কিন্তু মা বাড়ি দিয়ে শুরু করছি। আর আমরা বাড়ি থাকলে ভাবি যে আমরাই হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠি, অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, অনেক কাজ বাজ করি, কিন্তু আসলে সেটা ভুল কথা। মা বাড়িতে আসলে আমার দিদাকে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে উনি যে কোন ভোরবেলা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে দেখবো সমস্ত কাজ বাজ তোমার করা হয়ে গেছে তুমি ঘুম থেকে ওঠার আগে। তো দেখো সকালবেলাতেই গ্রামের সব থেকে যেটা ঐতিহ্যবাহী দৃশ্য সেটা হচ্ছে দেখো মাটিতে কিন্তু এই যে ছড়া দিয়েছে, দেখতেই পাচ্ছ গোবরের ছড়া। এখানে দেখো তুলসী মঞ্চ টঞ্চ সব সুন্দর করে মাজা ঘষা ল্যাপা সব কিছু কমপ্লিট। আর মামি তো রান্নাবান্নাও করে দিয়েছে, সকালে রান্নাবান্নাটা মামি করে দিয়েছে, যেহেতু মামি কাজে যাবে। তো মেন ব্যাপার হচ্ছে যদি দুপুরেরটাও করে দিয়ে যায়, প্রথমত গরম তার মধ্যে ঠান্ডা হয়ে যাবে, সেজন্য দুপুরে যদি কিছু করতে আসে আমরা নিজেরাই করে খেয়ে নেব, ওটা তো কোনো ব্যাপার না। আর এখন মামি যাবে কাজে, মামা অলরেডি বেরিয়ে গেছে। আর দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, যেটা হচ্ছে কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ঠিক আছে? এই দেখো মামিদের কত বড় একটা লেবু গাছ, আর কত বড় বড় লেবু হয়েছে শুধু দেখো তোমরা। আমরা তো আগের বছরে এসেছিলাম, এসে এই গরমকালে প্রচুর লেবু নিয়ে গেছিলাম, কারণ আমাদের যেহেতু গরমে কাজ করতে হয়। তো গৌতম এতখানি লেবু নিয়ে গেছিলো, সে লেবু দিয়ে শুধু কাজ করতো আর লেবুর জল করে করে খেতো। আমাদের আগের বছর মানে একটা লেবুও কেনা লাগেনি। আর এই বছর যেহেতু আসতে লেট হয়ে গেছে, আমরা বর্ষাকালের দিকে এসছি, তাতে কোনো ব্যাপার না, যেটুকুনি লেবু আছে আমরা যাওয়ার সময় সব কুড়ির কাছে নিয়েই চলে যাবো, ওগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? তো ওই দেখো মামি কিন্তু রেডি হয়ে গেছে, আর মাও এখন ঘুম থেকে উঠলো। মা বাড়িতে তো একটু তাড়াতাড়ি ওঠা, যে মা লেট হয়ে গেছে। মামি টাটা। টাটা মামি, রাত্রিবেলা আসার সময় খাবার নিয়ে আসবা, ঠিক আছে? এখন ব্যস্ত রয়েছে, ওই যে টাটা সবাই বেরিয়ে যাচ্ছে। তো আমিও টাটা, আবার পরে দেখা হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের এখন হয়ে গেছে সকালের খাওয়া দাওয়ার ডান। আর তোমাদেরকে তো আগেই বললাম যে মামি রান্না বান্না করে দিয়ে গেছে। আর এদিকে এদের দুজনের অবস্থা দেখো, সারা রাত খেলা দেখার পরে এখন পড়ে পড়ে কীরকমভাবে ঘুমাচ্ছে। আর তো এদের কোনো কাজ নেই, তো চলো এরা এদের মতো ঘুমাক, আমি তোমাদেরকে দেখাই আর একটা জিনিস। এখানে দেখো অঞ্জলি লোটে মাছ রান্না করবে বলে সব প্রিপারেশন করছে। তো দেখো সকালবেলা তো অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু দেখালাম যে মামি অনেক সকাল সকাল রান্না করে দিয়ে গেছে। তো সকালে তো রাতে খেয়ে নিয়েছিলাম। আর এতক্ষণ বসে বসে একটা যেটা ইন্টারেস্টিং জিনিস করেছি, সেটা আমাদের না প্রচুর বড় পুকুর রয়েছে, কিন্তু প্রত্যেকবার আসি মাছ লাফাতে দেখি, খাওয়া তো আর কপালে জোটে না, কিন্তু ধরবো কি করে? তো আজকের কৌশিক বললো যে পুকুরের ওখান থেকে একটু কাটবে, মাছ ধরবে, তো সেই জাল টাল সব পেতে দিয়ে এসেছি। আর এখন আমার পেয়ে গেছে প্রচণ্ড যদি খিদে, তাই আমি খেতে বসে গেছি। তো আজ রান্না কী কী হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে চাল কুমড়ো ভাজা, এটা রয়েছে লোটে মাছের ঝুড়ো, এটা অঞ্জলি করেছে। আর এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, যে কাঁচকলাটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই কাঁচকলাটা যে রান্না করেছে সত্যি হেভি টেস্টি হয়েছে। আর অঞ্জলি আজ যে লোটে মাছ রান্না করেছে কেমন হয়েছে জানি না, তো এখন খেয়ে দেখবো। আর খানিকক্ষণ পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাব দেখতে যে একদম চালে কিছু বেঁধেছে নাকি, কপাল আমাদের ফাটা নাকি ফুটো, কি জানি কী হবে। তো চলো আপাতত খাওয়া দাওয়া শেষ করি, তারপর অবশ্যই দেখা হবে, টাটা। তো দেখো গাইস, ভাত টাত তো খাওয়া হয়ে গেছে সে কোন জন্মে, কিন্তু স্নান তো আর করিনি। তো এখন এদের পাল্লায় পরে আমি এসেছি যে পুকুরে স্নান করতে। বাবার জন্য তো কোনোদিনও পুকুরে নাবিনি, কারণ সুন্দরবনে আমাদের পুকুর আছে ঠিকই, কিন্তু ওখানে যে ছোট চলে এসেছি, হ্যাঁ সেখানে তো কোনোদিনও স্নান করিনি। আর আজকের এখানে এসেছি, আমি তো সাঁতার ফাতার পারি না, যদি আমি ডুবে ডুবে যাই আমাকে প্লিজ একটু বাঁচিও তোমরা। আমার বন্ধুরা আস্তে আস্তে আমার বন্ধুরা আস্তে আস্তে তুমি ডুবে যায়, তাহলে তোমাদের একটু নেমন্তন্ন করে খাইয়ে দিও। অ্যাডভান্টেজ থাকা দরকার, ভুলে যাচ্ছিলাম কথাটা, যাই হোক। তো কেউ কিছু মনে করো না, তো সেটা আজকে আমি পাচ্ছি। আমাকে সাঁতার যে আমি জানি না, কেউ কিছু মনে হচ্ছে, আমি একটু সাঁতার কাটার চেষ্টা করবো এরকম করে করে যাতে হবে সাঁতার সাঁতার। তো চলো টাটা, আগে স্নানটা করে নি। এখানে তো স্নান করবো না, এখানে একটু ডুবে নি, তারপরে আবার যাবো স্নান করতে। আমরা বাড়িতে স্নান করবো। এরা আবার শ্যাম্পু করছে, কি এনার্জি ওদের, আবার সাবান মাখছে, গপসে গপসে বসে দেখো সব আলট্রা প্রো ম্যাক্স লেভেলের। না না, বাড়ি গিয়ে তো অত জল নেই, দিয়ে দে। হ্যাঁ দিয়ে দে জলের, দিয়ে তো কিপটারি করছে জলের জন্য। গরম কেন সামনে সবার সামনে, জল কি গরম, এই ওপরটা গরম, নিচটা পুরো ঠান্ডা। গরমকালে এটাই হয় গো, উপরের জলটা ঠান্ডা থাকে, নিচে পেরি থাকে না,
তাই নিচের দিক দিয়ে ঠান্ডা থাকে। কি সুন্দর ওপরে এই যে পেছনের জলটা কি বড়, মানে এইখানটা নিচের জলটা কি ঠান্ডা, কি মজা লাগে। তুমি আসো স্নান করি। না গো, আমি লাগবে না গো। কেন আসো? না গো, জলের কালার দেখেই আমার পোষাচ্ছে না। না ভালো, মানে পুরাটা নোংরা না, পরিষ্কারই। দেখো দেখো, দেখে এরকম মনে হচ্ছে একটু পরিষ্কারই আছে। পানা পুকুরে স্নান করে মোর সর্দি লেগেছে। পানা পুকুরে স্নান করে সর্দি লেগেছে, কি সব গান গাইছে না। তো যাই হোক, টাটা, আগে স্নানটা করে নি, আবার দেখা হবে। সাঁতার কাটে, একটু সাঁতারে ওই তুমি তুমি। তো দেখো ফাইনালি কিন্তু এখন বিকেল হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু যাওয়ার জন্য। মানে আমাদের রেলগেটের ওপরে আরেকটা মাসি বাড়ি রয়েছে, সেইখানে এখন যাব, একটু দেখা দিয়ে আসি। নয়তো এতদিন পরে এসে আর কবে আসবো তো ঠিক নেই। কিন্তু বাইরে এত পরিমাণে মেঘ করেছে, ভাবছি যেতে যেতে না আবার বৃষ্টি শুরু হয়ে যায়। হাওয়াও ছাড়ছে, দমকা হাওয়া। ঠিক আছে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। ঠিক আছে, কই দাঁড়াও, এ দেখো পাখি তাকাও। আমার শুনে দেখো লাল টিপ পরেছে, ওকে পরেছিলাম কালো টিপ, আর ওই টিপটা নিয়ে ওর বাবাকে পরিয়ে দিচ্ছে। ওর বাবার অনেক নজর লেগে যাচ্ছে, দেখো গাইস। কালো টিপ পরিয়েছিলাম যাতে নজর না লাগে। মেয়ে তার বাবাকে কালো টিপ পরিয়ে দিচ্ছে যাতে বাবার নজর না লাগে। ওর বাবার অনেক নজর লেগে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো আপাতত যাই, তারপর তোমাদেরকে সাথে শেয়ার করছি। তো দেখো হাঁটতে হাঁটতে কিন্তু এখন চলে এসেছে একটা মিষ্টির দোকানে। মাসি বাড়ি যাবো বলে কথা, আর যদি মিষ্টি না নিয়ে যায় তাহলে তো কেমন একটা লাগে বলো। তো মিষ্টি নেওয়া তো হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি তোমাদেরকে বাজারটা পুরো একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বাজারটাতে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল, আর এদিকে তো এরা আমাকে রেখে দিয়ে সব হাঁটা চালু করেছে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি এখন মাসি বাড়ি, আর আসার সাথে সাথেই তো মাসি আমাদেরকে ধরিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস, আর সেটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর সবাই মিলে কিন্তু এখানে আমরা ম্যাঙ্গো জুস খাচ্ছিলাম, আর মা কথা বলছিল দিদার সাথে। আর এদিকে গৌতম কিন্তু একবার নিজেকে দেখিয়ে দিল, নয়তো তো মানে বুঝতেই পারছো আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, আর কি করা যাবে বলো। তো তারপরেই কিন্তু চলে এসছে ল্যাংচা, ফেভারিট মিষ্টি। শক্তিগড়ের ল্যাংচা যে কতটা ফেমাস তোমরা তো সবাই জানোই। আর সেই ল্যাংচা, ওফ কি যে স্বাদ, এত নরম আর এত সুন্দর খেতে, আমার তো মনটা পুরো ভুলেই গেল। তোমরা কারা কারা ল্যাংচা খেয়েছো বা খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। ঠিক আছে, আর এখানে দেখো ল্যাংচা তো খাচ্ছিলাম, আর এদিকে মাসি কিন্তু দাঁড়িয়েছিল মার সাথে কথা বলার জন্য। এই মাসিটাদের বাড়িতে আজকে আমরা এসছিলাম। তো ফাইনালি এখানে সবাই মিলে গল্পকাটি করছি। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো মাসি বাড়ি থেকে বেরিয়ে এত কিছু খাওয়া দাওয়া করে আসলাম, তারপরেও আমাদের একটু কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, সেজন্য আমরা চলে এসেছি এখন মোমোর দোকানে। আর আমি এখানে একটা চিকেন পকোড়া নিয়েছিলাম, আর চিকেন পকোড়াটা আর মোমোটা কিন্তু দারুণ খেতে ছিল। তো দেখো সবাই কিন্তু এখানে বসে। তো দেখো ফাইনালি কিন্তু এখন রাত্রিবেলা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আমার মামি সারাদিন অনেক কাজবাজ করে এসে রাত্রিবেলা অনেক কষ্ট করে রান্না বান্না করেছে। ঠিক আছে, তো দেখো যে রাত্রিবেলা কি রান্না করেছে। দেখো সকালবেলা গোতামটা নিয়ে এসেছিল পমফ্রেট মাছ, তার সাথে বেগুন দিয়ে ঝোল করেছে, আর করেছে পটল ভাজা। তো চলো আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর চারপাশে সবাই চিল্লাচ্ছে, বুঝতে পারছো সবার মাথা এখন আগুন হয়ে রয়েছে খিদের জ্বালাতে। তো বেশি কিছু আর বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। টাটা, গুড নাইট।